যেই সিংহার ছিদ্রগুলো এত বড়, সিংহাটা না জানি কত বড়। ওই সিংহা খাট যেই ফেরেশতার মুখে ধারণ করা হয়েছে, ফেরেশতার মুখটা কি ছোট না এর চেয়ে বড়? যেই মুখটা ফেরেশতার বডিতে ফিট করা হয়েছে, এই ফেরেশতার বডিটা কি এর চেয়ে ছোট না আরো বড়? মহান মৌলাই করিম যার হুকুমে ফেরেশতা হইয়াছে, মহান আল্লাহর ক্ষমতা না জানি কত বড়। আল্লাহু আকবার বলে। আল্লাহ পাক রব্বুল আলামিন ইসরাফিল আলাইহিস সালামকে হুকুম দিবেন। এই হুকুমটা কখন দিবেন, কখন দিবেন, এই হালত কি, কোন সময় দিবেন, টাইমটা কখন? হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল, মুহাম্মদ ইয়াসআলুনাকা আনিস সাআহ কুল ইন্নামা ইলমুহা ইনদাল্লাহ। কিয়ামতের ইলম একমাত্র কে জানেন? জবান খুলে বলেন কে? কিয়ামত দুই প্রকার, একটা হলো বড় কিয়ামত আর একটা হলো ছোট কিয়ামত। বড় কিয়ামত শুরু হবে ইসরাফিলের সিংহার আওয়াজের মাধ্যমে, ছোট কিয়ামত শুরু হবে প্রত্যেকটা মানুষের মৌতের মাধ্যমে। আল্লাহর পয়গম্বর বলেন, মাম্মাতাত ফাকাদ কামাত কিয়ামাতুহু। যখন যার মরণ হয় তখনই কিয়ামত সংগঠিত হইয়া যায়। যখন যার মরণ হয় তখনই তার কিয়ামত হয়ে যায়। একজন মানুষ তার মরণ কোন সময় হবে কেউ জানে না। এমনকি যেই ফেরেশতা জান কবজ করবেন আজরাইল আলাইহিস সালাম, এই আজরাইলও জানেন না আপনার আমার মরণ কখন হবে। আজরাইলকে যখন আল্লাহ পাক জানান, নোটিশ যখন আজরাইলের টেবিলে পড়ে, আজরাইলের সামনের টেবিলে যখন হাজির হয়ে যায়, তখন আজরাইল বলতে পারে কার মরণ কোন জায়গায় কোন হালতে হইব। লা শারীকা লাহ ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া হাবিবানা ওয়া হাবিবা রাব্বিনা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাযী উরসিলা ইলান নাসি কাফাতাম বাশীরান ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। আল কারিআতু মাল কারিআহ ওয়া মা আদরাকা মাল কারিআহ ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুশ। فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية وما أدراك ما هي نار حامية. صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم القبر روضة من رياض الجنة أو
حفرة من حفر النار وقال عليه الصلاة والسلام من ماتت فقد قامت قيامته وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد দিরাই উপজেলাধীন শরীফপুর ইসলামী জনকল্যাণ সংঘের উদ্যোগে আয়োজিত আজকের এই তাফসীরুল কোরআন মহাসম্মেলনের শ্রদ্ধাভাজন সভাপতি সাহেব হযরত উলামায়ে কেরাম মুরব্বিয়ানে আযম সর্বস্তরের মুসলমান ভাইয়েরা, পর্দার আড়াল থেকে আলোচনা শুনছেন দিনদার ইমানদার মুসলমান মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করি যিনি অত্যন্ত দয়া করে মুমিন মুসলমানের ঘরে আমাদেরকে জন্ম দিয়েছেন। তিনি যদি ইচ্ছা করতেন যে কোনো বেদিনের ঘরেও জন্ম দিতে পারতেন, তখন আমাদের জন্য ঈমান নামক দৌলত হাসিল করা অত্যন্ত কষ্টের ছিল, অনেকের দ্বারা অসম্ভব ছিল। যে সমস্ত মানুষ আজান শোনার পরেও দুনিয়ার সামান্য কাজ বাদ দিয়া জামাতে শামিল হতে পারে না, যে সমস্ত মানুষ আজান শোনার পরেও দুনিয়ার সামান্য ব্যবসা বাদ দিয়া নামাজে যাইতে পারে না, যে সমস্ত মানুষ আজান শোনার পরেও সামান্য একটু সুখ ফজরের সময় সামান্য শান্তি ত্যাগ দিয়া নামাজে যাইতে পারে না, ওই সমস্ত মানুষ বেদিনের ঘরে জন্ম নিলে বাপদাদার সহায় সম্পত্তি, আত্মীয় স্বজন, ইষ্টি গোষ্ঠী সব ছেড়ে ঈমান আনত, এটা মনে পড়ে না। আল্লাহ একান্ত দয়া করে আমাদেরকে মুমিন মুসলমানের ঘরে জন্ম দেওয়ার কারণে খুব সহজেই ঈমানদার হতে পারছি। আমরা প্রত্যেকেই ঈমানদার কিনা? এখন আমাদের আসলে একটু বোঝা দরকার ঈমানদার কাকে বলে। ঈমান এমন একটা দৌলতের নাম, যদিও চোখেও দেখা যায় না, হাতেও ধরা যায় না, বস্তুটা অনেক দামি। চোখেও দেখা যায় না, হাতেও ধরা যায় না। আর এই সুবিধাটা নিয়ে, যেহেতু একটা সুবিধা আছে, দেখাও যায় না, ধরানো যায় না। মসজিদের সামনে যদি মুসল্লিরা মসজিদ থেকে বাইরে হইতে থাকেন আর একজন সিগারেট খাইতেছে টেনে টেনে, কোনো মুসল্লি যদি কয় যে ভাই মসজিদের সামনেই তো দাঁড়ায় রইল, নামাজটা পড়ল না, সে উত্তর দেয় তোমার নামাজ তুমি পড়ো, আমরা ঈমান শর্ত আছে। সুযোগ নিল, দেখা যায় না, ধরন যায় না, ধরলে তো বোঝা গেল নরম না ডাট। নামাজ পড়ে না, ঈমান শক্ত, এই কথা কয়। সুদ খায়, ঈমান শক্ত, এই কথাও কয়।
আবার এমন কথাও মাঝে মাঝে বলে, সাথের ঘরের একজন 5 ওয়াক্ত নামাজি, তার ছেলেমেয়েরা সবসময় অসুস্থই থাকে, রোগবালা মুসিবত ছাড়ে না, একটা না একটা আপদ বিপদ আছে। আসলে ইমানের দুর্বলতা আছে তো এই জন্য। আর আমরা নামাজ না পড়লে কি হইব? ইমান ঠিক আছে আমরা, এই জন্য অসুখ বিসুখ বললে মুসিবতে পায় না। এই গাদায় জানে না নামাজির কেন অসুখ বিসুখ বলা মুসিবত হয় আর তার যে কেন হয় না। ফসা এটা একটা পয়জন ভাইরাস। বাতাসে পচারে জিজ্ঞাসা করলো, তুই কত কিছুরে ফসাইলি? ফেরাউনরে তো ফসাইতে ফসায় জবাব দিছিল, ফেরাউন আমার চেয়ে আরো বেশি ফসা, আমি ডরাই এর ধরে গেছি। বলা মুসিবত নামাজির হয়, নামাজির পরিবারের হয়। নেককার দিনদারের বলা মুসিবত আপদ বিপদ দুনিয়াতে থাকবে। তো সুদ করু ঘুষ করবে নামাজি, তারা সর্দিও লাগে না। এই জন্য ইমান শক্ত দাবি করো না, বলা মুসিবতের থেকে তুমি বড় মুসিবত। এই মুসিবত ডরায় তোমার দ্বারা আইয়া না। মুমিন মুসলমানের গুনাহ আল্লাহ পাক 2 পদ্ধতিতে মাফ করে। এর মধ্যে একটা হইল বলা মুসিবত দেয়া, গুনাহ হয় না আমরা। আর বেঈমান, যে সমস্ত লোকের ইমান নাই, এরাও কিন্তু দুনিয়াতে কিছু না কিছু ভালো কাজ করে। ইমানদার ছাড়া বেঈমানরাও ভালো কাজ কিছু করে না, করে না? সৎভাবে একজন ব্যবসা করতেছে, তার ইমান নাই, এটার ভালো একটা ফলাফলের দরকার আছে না? এই যে সারা জীবন বড় একটা মানুষ ভালো কাজ করলো, বেঈমান, এই ভালো কাজের বদলা আল্লাহ পাক দুনিয়াতেই তারা দেন। খুব মজবুত শক্তভাবে এটা দিলের ভিতরে বসাইবেন এই কথাটা, যে ইমান নামক দৌলত চোখেও দেখা যায় না, হাতেও ধরা যায় না। তো নিয়ামত বড় দামি, নিয়ামত বড় দামি। সরিষার দানা পরিমাণ ইমান নিয়েও যদি কেউ দুনিয়া ছাড়ে, আল্লাহ পাক 10টা দুনিয়ার সমান একটা জান্নাত তাকে দান করবেন। লিফলেটে দেখলাম আমার নামে সূরা লেখা আছে, সূরাতুল কাদিয়া। সাধারণত আমরা বুঝে থাকি সূরাতুল কাদিয়ার মাধ্যমে কিয়ামত সম্পর্কে আলোচনা, যদিও কিয়ামতের সর্ববিষয় তো এখানে তুলে ধরা হয় নাই। তবে এই সূরা কিয়ামতের আলোচনার জন্য জামে মানে এক সূরা। কিয়ামতের আগের কিছু আলোচনা এবং মৃত্যুর, দুনিয়ার এই পৃথিবীর কিছু আলোচনা, হাসরের মাঠের কিছু আলোচনা, দুটো চিত্র তুলে ধরা হয়েছে। কিয়ামত শব্দের অর্থটা হলো দণ্ডায়মান হওয়া, দাঁড়ানো। এই পৃথিবীর জমিনে একদিন থাকবে না। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সমস্ত কিছুই ধ্বংস হয়ে যাবে, থাকবেন শুধুমাত্র, আরো জোরে কন, এই যে ধ্বংসলীলাটা হবে, এই পৃথিবীর চিত্রটা তখন কেমন হবে আল্লাহ পাক এইখানে ইঙ্গিত করেছেন। 30 পারা কোরআনুল কারীমের 6666 আয়াত এক বর্ণনা মতে মাত্র 500 আয়াত হলো বিধিবিধানমূলক আলোচনা, আর বাকি 6166 আয়াত শুধু ওয়াজ নসিহত। অনেকেই মনে করে হুজুর ওয়াজ নসিহত এত কিছু ওয়াজ হইতাছে, এত ওয়াজ হইতাছে, ওয়াজ বেশি হওয়ার দরকার জন্যই হইতাছে, বেশি হওয়ার দরকার এর জন্যই হইতেছে। বেশি হওয়ার দরকার কেমনে? যে কোরআন শরীফে আল্লাহ বুঝাই দিলেন, বিধিবিধানের আলোচনা 500, ওয়াজের আলোচনা 6000-এর উপরে।
এত বেশি আয়াতে আল্লাহ ওয়াজ করেছেন যাতে করে 500 আয়াতের উপরে আমল করার মতো মেজাজ তৈরি হয়। আমার এক লোকে একদিন জিজ্ঞাসেন, হুজুর এত ওয়াজ করে কি লাভ? বলে, ওয়াজ যদি না হইতো তখন বুঝতেন যে কি ক্ষতি। তাবলিগ জামাতে 40 দিন লাগাই আইসা প্রথম তাবলিগ থেকে আসলে একটা আসর থাকে, হক্কানি পীর মাশায়েখদের কাছে গেলে আসলে পরে একটা আসর থাকে। 40 দিন লাগাই আইসা দেখবেন আপনি যদি জমিনও কাজ করতে থাকেন হেনও যাইব, ভাই কয়দিনের দুনিয়ায় ভাই তশকিল করতে থাকবো আপনার সালাম মুসাফা দিয়া। আসর থাকে মাস 1.5 মাস থাকে, পরে দেখবেন এই আগের লিমটি দিচ্ছে। এর ভিতরে যদি আবার 3 দিন লাগাই এলানি যায়, মোটামুটি জায়গা থাকে। বছরের ভিতরে যদি আবার পাঠায় দেওয়া যায় তাহলে 40 দিনের জন্য, তখন রিপিট হয়। কয়েকবার দিতে পারলেই মোটামুটি টিকে গেল। আর একবার দেয়া যদি মনে করেন সার্টিফিকেট নিয়ে বইছি আর দরকার নেই, তে যে দেখবেন একটা বিপদটা কি আনবো। বেটা আয়া 40 দিন লাগাই আইসা এরপর আর 3 দিনেও দেয় না, সালও গেছে না, আইন কাটা শুরু করছে। আমির শব্দ থাকে প্রত্যেক এলাকায় একজন মুরব্বীর কাছে গিয়া পাশের জমিনের লোকে বিচার দেয়, হুজুর এরে যে আপনি নিলেন চিল্লা দেওয়ায় আনলেন, চিল্লা দেওয়াও আইলই কাটে। হুজুর বলছিলেন যদি ওরে চিল্লা না দেওয়াইতাম, এখন তো আইল কাটে, চিল্লা দেয় আইল কাটে, চিল্লা না দিলে তোরে কাটলো। আর ওয়াজ নসিহত হনে এতটুকু নিয়ন্ত্রণ, নইলে যেই দেশে মদের আইন পাশ হয়, মদের বৈধতার আইন পাশ হয়, যেই দেশে ছেলে মেয়ে যদি জেনা করে, সম্মতিতে জেনার কাজ করে, পুলিশের কাছে ধরা পড়ে 24 ঘন্টার সাজা হয়, অথচ যদি বৈধভাবে দ্বিতীয় বিবাহ করে আর প্রথম বিবি যদি সাক্ষী দেয় উল্টা 14 বছরের সাজা। এমন দেশে এরপরেও যে এতটুকু নিয়ন্ত্রণে আছে, এতটুকু নিয়ন্ত্রণে যে আছে, আল্লাহর কাছে শুকরিয়া। একদিন আল্লাহর সামনে দাঁড়াতে হবে এই বিশ্বাস আমাদের আছে না নাই? আল্লাহ পাক এই সূরার শুরুতেই তিনি বলেন, আল কারিআতু মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুশ। এই একটা অধ্যায়, এই পর্যন্ত একটা হালতের আলোচনা। فَأَمَّا مَنْ ثَقُلَتْ مَوَازِينُهُ فَهُوَ فِي عِيشَةٍ رَاضِيَةٍ وَأَمَّا مَنْ خَفَّتْ مَوَازِينُهُ فَأُمُّهُ هَاوِيَةٌ وَمَا أَدْرَاكَ مَا هِيَهْ نَارٌ حَامِيَةٌ। এই পর্যন্ত আরেক অধ্যায়, অর্ধেকখানের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বর্ণনা করেন আল কারিআ, বিকট আওয়াজ, প্রলয়, মহাপ্রলয় যেই আওয়াজের মাধ্যমে শুরু হবে। আমাদের প্রশ্ন হলো এই আওয়াজটা কে দিবেন? 2 নম্বর প্রশ্ন হলো কখন দিবেন? 3 নম্বর প্রশ্ন হলো দিলে পরে অবস্থাটা কি হইবে? 1 নম্বর, এই আওয়াজটা কে দিবেন? এক কথায় উত্তর আল্লাহর একজন ফেরেশতা ইসরাফিল আলাইহিস সালাম। মহান মাওলাই করিম ইসরাফিল আলাইহিস সালামকে সিংহা মুখে ধারণ করায়া দাঁড় করায়া রাখছেন।
ইসরাফিল রে সিংহা মুখে ধারণ করে দাঁড়ায় থাকো হুকুমের অপেক্ষায়। আল্লাহ যখন হুকুম দিবেন সিংহায় ফু দেওয়া হবে, সিংহায় যখন ফু দিবেন কিয়ামত ঘটিয়া যাইব। কিয়ামতের যে সারাংশ, কিয়ামতের যে অর্থটা, পারিভাষিক যে অর্থ, সিংহায় ফুৎকারের মাধ্যমে সব ধ্বংস করা হবে, একাকার করে দেওয়া হবে। আবার আল্লাহর হুকুমে আরেক ফুৎকারের মাধ্যমে তামাম পৃথিবীর সমস্ত মানুষকে মাটি থেকে উঠানো হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ইসরাফিল আলাইহিস সালামকে বিশাল আকারের এক সিংহা ওনার মুখে দাঁড় করায় রাখছেন, মুখে দিয়া ধারণ করায় রাখছেন। ইসরাফিলের সিংহাটা কত বড়, কি পরিমাণ বড়! ইসরাফিলের সিংহার যে ছিদ্রগুলো আছে, এই ছিদ্রগুলো দিয়া আমাদের যেই বসবাসের দুনিয়া, এই দুনিয়াটা অনায়াসে আসা যাওয়া করবে, দুই সাইডে দিয়া লাগবে না। যেই সিংহার ছিদ্রগুলো এত বড়, সিংহাটা না জানি কত বড়। ওই সিংহাখান যেই ফেরেশতার মুখে ধারণ করা হয়েছে, ফেরেশতার মুখটা কি ছোট না এর চেয়ে বড়? যেই মুখটা ফেরেশতার বডিতে ফিট করা হয়েছে, এই ফেরেশতার বডিটা কি এর চেয়ে ছোট না আরো বড়? মহান মৌলাই করিম যার হুকুমেই ফেরেশতা হইয়াছে, মহান আল্লাহর ক্ষমতা না জানি কত বড়। আল্লাহু আকবার বলে। আল্লাহ পাক রব্বুল আলামিন ইসরাফিল আলাইহিস সালামকে হুকুম দিবেন। এই হুকুমটা কখন দিবেন, কখন দিবেন, এই হালত কি, কোন সময় দিবেন, টাইমটা কখন? হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল, মুহাম্মদ ইয়াসআলুনাকা আনিস সাআহ কুল ইন্নামা ইলমুহা ইনদাল্লাহ। কিয়ামতের ইলম একমাত্র কে জানেন? জবান খুলে বলেন কে? কিয়ামত দুই প্রকার, একটা হলো বড় কিয়ামত, আর একটা হলো ছোট কিয়ামত। বড় কিয়ামত শুরু হবে ইসরাফিলের সিংহার আওয়াজের মাধ্যমে, ছোট কিয়ামত শুরু হবে প্রত্যেকটা মানুষের মৌতের মাধ্যমে। আল্লাহর পয়গম্বর বলেন, মাম্মাতাত ফাকাদ কামাত কিয়ামাতুহু। যখন যার মরণ হয় তখনই কিয়ামত সংগঠিত হইয়া যায়, যখন যার মরণ হয় তখনই তার কিয়ামত হয়ে যায়। একজন মানুষ তার মরণ কোন সময় হবে কেউ জানে না, এমনকি যেই ফেরেশতা জান কবজ করবেন আজরাইল আলাইহিস সালাম, এই আজরাইলও জানেন না আপনার আমার মরণ কখন হবে। আজরাইলকে যখন আল্লাহ পাক জানান, নোটিশ যখন আজরাইলের টেবিলের পরে, আজরাইলের সামনের টেবিলে যখন হাজির হয়ে যায়, তখন আজরাইল বলতে পারে কার মরণ কোন জায়গায় কোন হালতে হইব। সবকিছু জানেন একমাত্র কে? আল্লাহ। হযরত জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ পাক বললেন, একটা খবর নিয়ে যান দুনিয়াতে, খবর নিয়ে যাও। খবর কিসের খবর? ইদ্রিস পয়গম্বরকে একটা খবর পৌঁছায় দাও। আজকের থেকে, এই মুহূর্ত থেকে ইদ্রিস পয়গম্বর যত নেক আমল করবে, যত ভালো আমল করবে, প্রত্যেকটা আমলের দ্বিগুণ সওয়াব দেওয়া হবে। জিবরাইল আলাইহিস সালাম এসে খবর বললেন, ওগো আল্লাহর নবী, আল্লাহ জানিয়েছেন যত কাজ করবেন দ্বিগুণ বদলা পাবেন। ইদ্রিস আলাইহিস সালাম সংবাদ পায়া উনারে লুবে পাইছে। কিসের লোভ? আখিরাত কামানোর লোভ। এক একটা মানুষের ভবিষ্যৎ দুই প্রকার, একটা হলো ক্ষণস্থায়ী ভবিষ্যৎ, আর একটা হলো চিরস্থায়ী ভবিষ্যৎ। আমরা তো বুকার জিন্দিগি শুরু করছি, আমরা এমন বুকার জিন্দিগি শুরু করছি, কম দামা জিনিসটাকে বেশি দাম দেই, বেশি দামা জিনিসটাকে কম দাম দেই। ক্ষণস্থায়ী ভবিষ্যতের জন্য পেরেশান হই,
অথচ চিরস্থায়ী ভবিষ্যতের কোনো চিন্তাই করি না। ক্ষণস্থায়ী ভবিষ্যতের ফলাফল পাওয়ার আশায় অপেক্ষা করি, চিরস্থায়ী ভবিষ্যতের ফলাফলের ব্যবস্থাই করি না। যেমন একজন মানুষ ফজরের নামাজ যদি উঠে পড়তে পারে সামান্য সময় 10-15 মিনিটের আরাম বাদ দিয়া, চিরস্থায়ী জিন্দিগিতে তার জন্য ফলাফল আছে না নাই? এই সামান্য সময় ত্যাগ দিয়া চিরস্থায়ী জিন্দিগির ফলাফলের আশা মানুষ করে না। অথচ এই ক্ষণস্থায়ী জিন্দিগিতে ফল পাওয়ার জন্য ঘন্টাকে ঘন্টা ওই টাইমে ঠান্ডা ত্যাগ করতে পারে, কষ্ট করতে পারে। যেমন এই ফজরের টাইমটায় যদি রোয়া লাগানি লাগে, রোয়া লাগানি বুঝেন তো, রোয়া যদি লাগানো লাগে, ঘুম থেকে উঠে না উঠে না, পানির মধ্যে নাইমে ঘন্টাকে ঘন্টা কাজ করতেছে কোন আশায়? চিরস্থায়ী ভবিষ্যৎ না ক্ষণস্থায়ী ভবিষ্যৎ? এই ক্ষণস্থায়ী ভবিষ্যতের ফল পাওয়ার আশায় ঘন্টাকে ঘন্টা মেহনত করে, কিন্তু চিরস্থায়ী ভবিষ্যতের ফলাফল পাওয়ার আশায় 10 মিনিটও করতে রাজি না। আমরা এই চিরস্থায়ী ভবিষ্যৎ আর ক্ষণস্থায়ী ভবিষ্যৎটা একটু বুঝি। এই দুনিয়ার জমিনে যতদিন থাকবো, যাই কিছু করি, যত বিল্ডিং এই বানাই, এটা কি চিরস্থায়ী না ক্ষণস্থায়ী? মুখে কই কিন্তু অন্তরে নেই। মুখে কই, অন্তরে শুধু প্ল্যান আর প্ল্যান, কল্পনা আর কল্পনা, এটার থেকে ওইটা, ওইটার থেকে ওইটা। ইদ্রিস আলাইহিস সালামের ডুবে পাইছে আখেরাত কামানোর লোভে। উনি তো বুঝেন আখেরাতে যার যত নেকি বেশি তার তত বিলাসিতা বেশি। এই জন্য একটা নেকি কিভাবে কামানো যায়, কোন কাজটা একটা নেকি পাওয়া যায়, ওই পেরেশানিতে তারা থাকতেন। ইদ্রিস আলাইহিস সালাম দরখাস্ত করলেন, ও ভাই জিবরাইল, আমার হায়াত কি কিছু বাড়ানো যায় নাকি? আমার হায়াত কি একটু বাড়ায় দিবেন নাকি? যে আমার হাতে তো হায়াত বাড়ানোর ক্ষমতা নাই, এই অধিদপ্তর অন্যের হাতে। হায়াত বাড়ানো, হায়াত কমানো, এটা আমার অধিদপ্তরের আন্ডারে না, এটা হলো আজরাইল আলাইহিস সালামের আন্ডারে। যে আমাকে একটু আজরাইলের সাথে সাক্ষাৎ করায় দেন। জিবরাইল আলাইহিস সালাম বলেন, এটা পারা যাবে। জিবরাইল আলাইহিস সালাম ওনার পাকার উপরে বসাইয়া এক টান দিয়া চতুর্থ আসমানে উঠে গেলেন। সুবহানাল্লাহ। জিবরাইল আমিন ইদ্রিস আলাইহিস সালামকে অধিদপ্তরের সামনে বসাইলেন। চতুর্থ আসমান আজরাইল আলাইহিস সালামের অধিদপ্তরের সামনে বসায়া বলেন, ওগো আল্লাহর নবী, আপনি এখানে বসেন, আমি ভিতরে যাই আগে। যেই মাত্র ভিতরে ঢুকলেন, জিবরাইলকে দেখাই আজরাইল আলাইহিস সালাম দাঁড়ায় গেলেন। বস আইছে, বিনা নোটিশে, বিনা খবরে আপনার আগমন। কারণ কি? কারণ হলো আমি একটা দরখাস্ত নিয়ে আসছি আমার আরেক ভাইয়ের আপত্তি পূরণের জন্য। দুনিয়ার জমিনের আল্লাহর পয়গম্বর ইদ্রিস, উনি একটা সুযোগ পাইছেন, এই মুহূর্তের থেকে যত নেকামল করবেন ডাবল সব পাইবেন। এই আশায় সংবাদ পাইয়া তিনি হায়াত বাড়ানোর দরখাস্ত করলেন। এটা তো আমার অধিদপ্তরে নয়, আপনার অধিদপ্তরে, এই জন্য আপনার কাছে এই দরখাস্ত দিলাম, দেখুন কিছু করা যায় কিনা। আজরাইল আলাইহিস সালাম ওনার টেবিলের দিকে তাকায়া দেখেন নোটিশ হাজির। নোটিশটা নিলেন, নিয়ে মুস্কি একখান হাসি দিয়া তিনি বলতেছেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। জিবরাইল আলাইহিস সালাম বলেন, কি ব্যাপার? আল্লাহর বরত্ব, আল্লাহর পবিত্রতা স্বীকার করেন, ঘটনা কি কি হয়েছে? যা আমার কাছে যে নোটিশ আসছে, এই নোটিশের মধ্যে আজকের ভিতরে কাদের কোন জায়গায় কিভাবে জান কবজ করা হবে, এই যে লিস্ট দেওয়া হয়েছে, লিস্ট দেওয়ার আগে তো আমিও বলতে পারি না কার মরণ কোথায় হবে। জানেন একমাত্র আল্লাহ, জানেন একমাত্র কে? জানেন কিন্তু একমাত্র আল্লাহ। আজরাইলও জানে না। আজরাইল জানে কখন, আল্লাহ জানান যখন। আজরাইল আলাইহিস সালাম বলেন,
আমি তো আশ্চর্য হয়ে গেলাম, এই নোটিশের মধ্যে লেখা আছে ইদ্রিস পয়গম্বরের মরণ হবে আজকে, কিন্তু জায়গা হলো চতুর্থ আসমান। আমি পরেশান হয়েছিলাম, কি ব্যাপার, কেমনে সম্ভব? এই চতুর্থ আসমানে ইদ্রিস পয়গম্বর কেমনে আসবে? আর আমি যদি জায়গা আর সময় না মিলে জান কবজ তো হবে না। জায়গাও উল্লেখ আছে, সময়ও উল্লেখ আছে। জায়গার সময় মিলবে তখন জান কবজ হবে। আল্লাহ সব ব্যবস্থা করে রাখছেন, যাকে যেইখানে মৃত্যু লেখছেন কোনো না কোনো উসিলায় আল্লাহ তাকে ওইখানে হাজির করবেন। আমার কপালে যদি মৃত্যু থাকে হাসপাতাল, যে কোনোভাবে হাসপাতালে যাইতেই হবে। আমার কপালে মৃত্যু যদি থাকে মক্কা মদিনা, কোনো না কোনো উসিলায় আল্লাহ ওইখানে পৌঁছায় দিবেন। ইদ্রিস পয়গম্বর, উনার কপালে লেখা আছে চতুর্থ আসমানে মরণ হবে। জিবরাইল আলাইহিস সালামের ডানার উপরে ভর করায় আল্লাহ পৌঁছায় দিলেন। আজরাইল আলাইহিস সালাম বলেন, এই জন্যই আমি শুকর আদায় করলাম, এই মুহূর্তে আজরাইলের জান কবজ করা হবে, তাও আবার আমার অফিসের সামনে চতুর্থ আসমান। কিয়ামত হবে প্রত্যেকটা মানুষের। কিয়ামত দুই প্রকার, একটা হলো ছোট কিয়ামত, আরেকটা হলো বড় কিয়ামত। ছোট কিয়ামত ঘটে মানুষের মৃত্যুর মাধ্যমে, তাও জানেন একমাত্র কে? বড় কিয়ামতের খবর তাও জানেন একমাত্র আল্লাহ। বড় কিয়ামত কখন হবে, কিভাবে হবে, এই সমস্ত কিছু আলোচনা আল্লাহ পাক কোরআনে আলোচনা করেছেন, নবীজি হাদিস শরীফে বর্ণনা করেছেন, কিতাবুল ফিতানের মধ্যে বহুত আলোচনা আছে। মুসলমান ভাইয়েরা, আপনাদেরকে যেই মেসেজটা আমাদের দেওয়া প্রয়োজন, অল্প সময়ে পুরা ফিতন যদি তুলে দেই বাড়িতে তুলে যাওয়ার লাভ হইতো না। যদি এক দুইটা শিক্ষা এখান থেকে অর্জন করে যেতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মহাপ্রলয় বিকট আওয়াজ হবে। প্রশ্ন করেছিলাম এই আওয়াজটা কে দিবেন? কে দিবেন? ইসরাফিল আলাইহিস সালাম। এই ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফু দিবেন। কখন দিবে? একমাত্র জানেন কে? আল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু আলামত বর্ণনা করেছেন। যেমন ধরেন, যদি উপরে আপনি ধোঁয়া দেখতে থাকেন তাহলে বুঝবেন নিচে আগুন আছে। উপরে যদি দেখেন কিছু পাখি উড়াউড়ি করতেছে, চিল, এই জাতীয় কিছু চিল জাতীয় পাখি উপরে উড়াল দিতেছে, একটু পরে পরে বুঝবেন গভীর জলাশয় আছে নিচে। আপনার আমার পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু আলামত বর্ণনা করেছেন। এই পৃথিবী কখন ধ্বংস হবে, মহান আল্লাহ পাক ইসরাফিলকে কখন হুকুম দিবেন, এই দুনিয়ার জমিনটা টিকায় রাখার প্রয়োজন নাই, আল্লাহর কাছে যখন প্রয়োজন মনে হবে না তখনই তিনি হুকুম দিবেন। এই হালতটা কোন সময় হতে পারে? এই পৃথিবীর জমিনের মানুষের কিছু নৈতিকতার অবনতি হবে, মানুষের নীতি আদর্শ এত অবনতি হবে, মানুষের নীতি আদর্শের কারণে আল্লাহ নারাজ হয়ে যাবেন। মহান মাওলাই কারীম এতটাই নারাজ হবেন, আল্লাহ ইসরাফিলকে সিংহায় ফু দেওয়ার জন্য হুকুম দিয়ে দিবেন। সিংহায় যখন ফু দেওয়া হবে, প্রথম ফুৎকার এতটা মিষ্টি লাগবে, এত মিষ্টি, এত সুন্দর, এত মজাদার লাগবে, মানুষের কানে খুব আরাম লাগতে থাকবে। এই ফুৎকারটা তো ইসরাফিলের ফুৎকার, একদিন নয়, 2 দিন নয়, 1 মাস 2 মাস নয়, একটা ফুৎকার একটানা 6 মাস বাজবে। ফুৎকারের আওয়াজ এই যে শুরু হবে আল কারিআ। ফুৎকার যখন দেওয়া হবে এই আওয়াজটা প্রথমে খুব মিষ্টি, যখন মিষ্টি হোক একটা আওয়াজ আপনি কতক্ষণ শুনতে পারবেন। যারা গানের মজায় মজে তারাও দেখবেন 24 ঘন্টা গান শুনতে পারতো না। যারা কাছে গান মজা লাগে তারাও কিন্তু 24 ঘন্টা শুনতে পারে না। বিরক্তি আছে না নাই? বিরক্তি লাগতো। একদিন চলে গেল এই আওয়াজ, দ্বিতীয় দিন একে অপরকে জিজ্ঞাসা করবে এত মজার আওয়াজ কোত্থেকে? যদিও মজা, কিন্তু এখন তো বিরক্ত লাগতেছে। খোঁজাখুঁজি করবে মানুষ, একে অপরকে জিজ্ঞাসা করবে, ঘরের মানুষ বাইরের মানুষকে জিজ্ঞাসা করবে। সময় যত যাবে
এই আওয়াজটা শুধু বিকটতর হতেই থাকবে, হতেই থাকবে, হতেই থাকবে, হতেই থাকবে। এতটা বিকটতর হবে, এত বিকটতর হবে, ঘরের মানুষ উঠানে চলে যাবে, উঠানে গিয়ে খুঁজবে কোত্থেকে এই আওয়াজ আসে। পাশের ঘর থেকে যে না না, পাশের ঘরের তারাও খুঁজতেছে। এইভাবে খুঁজতে খুঁজতে মানুষ, ঘরের মানুষ বাইরে, বাইরের মানুষ হাওরে, এইভাবে একটা দৌড়াদৌড়ি শুরু হয়ে যাবে। অবস্থাটা কেমন হবে? মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল কারিআতু মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুস। মানুষ এমন ভাবে দৌড়াদৌড়ি করবে, পঙ্গপালের মতো, কীট পতঙ্গের মতো দৌড়াদৌড়ি করবে। একটা লাইটের কাছে দেখবেন পোকামাকড় যেইভাবে উড়াউড়ি করে, পোকামাকড় যেমনে উড়াল দেয়, এদের কি কোনো নির্দিষ্ট পথ থাকে না? যেমনে মন চায় এমনে দিশা হারাইয়া দৌড়াদৌড়ি করে। হঠাৎ করে দেখবেন যদি লাইটটা জ্বলতে থাকে, এই লাইটটা যদি নিভায় দেন, তখন দেখবেন পাগলের মতো ছুটাছুটি শুরু করে দিয়েছে। ঠিক তেমনি ভাবে মানুষ দিশাহারা হয়ে যাবে। এমন দিশাহারা হবে, আল্লাহ পাক কুরআনুল কারীমের এক আয়াতের মধ্যে বলেন, এই জালজালা যখন শুরু হবে, এই আওয়াজটা এতটাই বিকটতর হবে, বিকট হওয়ার কারণে প্রথমেই পাখিগুলো মারা যাবে। উপরে যত প্রাণীরা আছে, এই আওয়াজের কারণে পাখিগুলো মরিয়া যাবে। মানুষ আশ্চর্য হয়ে যাবে, এই মানুষগুলো সহ্য করতে পারবে না। আওয়াজের কারণে, বিকট আওয়াজের কারণে মাটি নড়া শুরু করবে, পাহাড় জায়গা ছেড়ে দিবে, পাহাড় জায়গায় থাকবে না, পাহাড়গুলো আস্তে আস্তে হাঁটার মতো চলবে, জায়গা ছেড়ে দিবে। এক কদম জায়গা সরে গেছে, বিশাল পাহাড়, পাথরের পাহাড়, মাটির পাহাড়, বিশাল বিশাল পাহাড়গুলো, এই পাহাড়গুলোকে আল্লাহ পাক জমিনকে স্থির রাখার জন্য পেরেক হিসাবে বসাইছেন। যেই মাত্র বিকট আওয়াজের কারণে পাহাড়গুলো স্থানচ্যুত হয়ে যাবে, এই জমিন নড়াচড়া শুরু করে দিবে। পাহাড়গুলো যখন জায়গা নড়বে, এই আওয়াজ আরো বাড়তে থাকবে, আরো বাড়তে থাকবে, বাড়তে বাড়তে এমন অবস্থা হবে, এই পাহাড়গুলো এখন হাঁটার গতিতে চলা শুরু করবে। এই পাহাড়গুলো আরো বাড়তে থাকবে আওয়াজ, এই পাহাড়গুলো হাঁটার গতি বাদ দিয়ে দৌড়ের গতি শুরু করবে। পাহাড়গুলো দৌড়তে থাকবে, একটা পাহাড় আর একটা পাহাড়ের সাথে টক্কর লাগবে। টক্কর লাগার কারণে ধুলাবালির মতো হয়ে যাবে, পাথরের পাহাড় আর পাথরের থাকবে না, রুই রুই ধুলাবালির মতো হয়ে যাবে। এমন অবস্থা ধারণ করবে। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুস ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুশ। দলিত তুলার নেই, দলিত তুলা লেফতুসক বানাইবার আগে দেখবেন আমরা পিঠাই তুলাটারে পিটানোর পরে কণা কণা যে এগুলো উঠতে থাকবে, বিশাল বিশাল পাহাড়গুলো টুকরা টুকরা হয়ে এইরকম টুকরায় পরিণত হবে। বলেন না আল্লাহু আকবার। মহান মাওলাই কারীম এই সিঙ্গার ফুৎকারের আওয়াজের মধ্যে এত শক্তি রেখে দিয়েছেন। শুধু পাহাড়গুলো নয়, আসমানের তারকাগুলো একটার সাথে আর একটা টক্কর লাগা শুরু হয়ে যাবে। চাঁদ সূর্য জায়গায় থাকবে না, সবগুলো একাকার হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের বিভিন্ন জায়গায় বলে দিয়েছেন, ইযাস সামাউ ফাতারাত, আসমান ফাটা মারবে। আসমান যখন এই আওয়াজের কারণে একটা ফাটা দিবে, ফাটা দেওয়ার পরেই এই তারকাগুলো একটার সাথে আর একটা টক্কর লাগা শুরু করবে। এই পৃথিবীর জমিনে মাটির তুলনায় পানির পরিমাণ বেশি, মাটির তুলনায় পানির পরিমাণ অনেক বেশি। সূর্য এবং চাঁদ সিরিয়া পড়িয়া যাবে, খসিয়া যখন পড়া শুরু করবে, একটার একটার সাথে টক্কর লাগিয়া ওইগুলো যখন দুনিয়ার পানিতে পড়বে, ওই পানিটার পানি থাকবে না, আগুনে রূপান্তরিত হবে। মুসলমান ইমানদার ভাইয়েরা আমার, সংক্ষিপ্ত আকারে বলি, সব কিছু যখন সমান হয়ে যাবে, কোনো উঁচা নিচা থাকবে না, সব সমান। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ওয়াকিয়ার মধ্যে জানায় দিয়েছেন, নিচেরটারে উপরে উঠানো হবে, উপরটারে নিচে নামানো হবে। উঁচা পাহাড়টাকে তুলার সাথে মিশায় দেওয়া হবে,
গর্ত, নদী, নালা, খাল, বিল সব কিছু ভরিয়া সমান হয়ে যাবে, উঁচা হয়ে যাবে। নিচেরটা উপরে উঠবে, উপরেরটা নিচে যাবে। অবস্থা যখন একাকার হয়ে যাবে, তাম পৃথিবীতে কোনো কিছুই থাকবে না। এক এক করে সমস্ত সৃষ্ট জীব ধ্বংস হবে। কোনো সৃষ্ট জীব দুনিয়ার জমিনে থাকবে না। একমাত্র থাকবেন আপনার আমার আল্লাহ। একমাত্র থাকবেন কে? মহান মৌলা কারীম। এই অবস্থায় কত লক্ষ কত হাজার বছর গুজার করবেন একমাত্র আল্লাহই জানে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর জমিনের সর্বশেষ ব্যক্তিটা যারা দুনিয়ার থেকে বিদায় দিবেন, আল্লাহর পয়গম্বর বলেন সর্বশেষ যেই ব্যক্তি দুনিয়ার থেকে বিদায় হবে সেও 40,000 বছর কবরে থাকবে। কত হাজার? 40,000 বছর যদি উনি কবরে থাকেন সর্বশেষ ব্যক্তি, তাহলে আপনার আমার গতি এর চেয়ে আরো কম না বেশি? কবরের জগৎ বান্দারে, আল কবরু রাউযাতুম মির রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবর হয়তো জান্নাতের একটা টুকরা হবে, আর না হয় জাহান্নামের একটা গাড়া হবে। এই টুকরা এবং গাড়া এটা তোমার আমলের উপরে নির্ভর করবে। এটা তো আমি আল্লাহ দুটোটা সাজায় রাখলাম। তোমার চলন যেমন হবে তোমার মরণ তেমন হবে। তোমার মরণ যেমন হবে তোমার কবরটাও তেমন হবে। তামুতুনা কামা তাহইয়াউন ওয়া তুহশারুনা কামা তামুতুন। আল্লাহর রাসূল বলেন চলন যেমন হয় মরণ তেমন হবে। কিয়ামতের আগে এই যে প্রলয় ঘটাইবেন, তাম পৃথিবীর প্রলয় ঘটায় দিবেন আল্লাহ পাক। সূর্য রাখবেন না, চন্দ্র রাখবেন না, সাজানো দুনিয়া তিনি ধ্বংস করিয়া দিবেন। কেন? যে মানুষের নৈতিকতা নষ্ট হয়ে যাবে। মানুষের নৈতিকতা কেমনে নষ্ট হবে? কয়েকটা আলামত আপনাদের সামনে তুলে ধরি। আল্লাহ রব্বুল আলামিন যখন দেখবেন পৃথিবীর জমিনে এমন অবস্থা হবে, আল্লাহর পয়গম্বর জানায়া দিয়েছেন, ও দুনিয়ার মানুষেরা, পৃথিবীটা টিকে আছে ইনসাফের উপরে, পৃথিবীটা টিকে আছে সত্যের উপরে। সত্য যখন ধ্বংস হবে, সত্য যখন বিলুপ্ত হতে থাকবে, যেইভাবে বিশাল বহুতল ভবন একটা বিল্ডিং যদি ফিলারের উপরে স্থাপিত থাকে, আস্তে আস্তে ওই ফিলারটা টুকরা টুকরা পড়তে 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 এক সময় যদি ফিলার না থাকে, যেইভাবে বিল্ডিংটা দশিয়া পড়বে, এই পৃথিবীটা সত্য নামক খাম্বার উপরে স্থাপিত, সত্যের উপরে স্থাপিত। সত্য যখন থাকবে না, হক যখন থাকবে না, তখন মহান আল্লাহ পাক খাম্বা নাই দুনিয়া রাখবেন না, ধ্বংস করিয়া দিবে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলামত বর্ণনা করেছেন, ছোট বড় আলামত। ছোট আলামতের মধ্যে নবীজি বলেন, আমার আগমনেই মনে করো কিয়ামত খুব বেশি দূরে নয়, আমার আগমন হয়ে গেছে। আমি শেষ নবী এবং শ্রেষ্ঠ নবী। আমি যেহেতু শেষ নবী দুনিয়াতে আসলাম, আমার দুনিয়ার থেকে বিদায়, মনে করবা কিয়ামত খুব বেশি দূরে নয়, কিয়ামত খুব বেশি দূরে নয়। আল্লাহর সামনে দাঁড়াইবার জন্য বান্দা তৈরি হয়ে যাও। আল্লাহর সামনে দাঁড়ানোটা এত সহজ আপনার ভাবে বোঝা যায় না, কোনো বিষয়ই না। আমরার কাছে অনেক সময় মনে হয় যে আল্লাহ তো দয়ার সাগর, আল্লাহর রহমান রাহিম যেমন, কাহ্হারও তেমন। আল্লাহ যেমন রহমান দয়ালু, আল্লাহ কাহ্হার অত্যন্ত রাগান্বিত। মানুষকে রাগ দিছেন তিনি কে? আরো জোরে কান। দয়া মায়াও দিছেন আল্লাহ, রাগও দিছেন আল্লাহ। তাম পৃথিবীর সমস্ত সৃষ্ট জীব মানুষ সহ, বাঘের গুসা আছে না নাই, সাপের গুসা আছে না নাই, তাম পৃথিবীর সমস্ত গুসা এক করলেও মহান আল্লাহ পাকের গুসার 99 ভাগের 1 ভাগ হইত না। মহান আল্লাহ নিজেই বলেন তিনি কাহার রূপ ধারণ করবেন, নবীগণ পর্যন্ত আল্লাহর সামনে যাওয়ার সাহস পাবেন না। সেই আল্লাহর সামনে যে দাঁড়াবো, আল্লাহ পাক এই সূরার মধ্যে এই আলোচনাটাও করেছেন।
فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية وما أدراك ما هي نار حامية আল্লাহ তাআলা পরকালের অবস্থাটা তুলে ধরলেন। কিয়ামতের মাঠ যখন কায়েম হবে, ওই যে বলছিলাম সব একাকার কেন হলো? আমাদের চরিত্রের অবনতি, নৈতিকতার অবনতির কারণে। নৈতিকতার মধ্যে একটা লক্ষ্য করে দেখবেন, হারাম মালকে মানুষ এতটাই আগ্রহের সাথে গ্রহণ করবে, হালালের তুলনায় হারামরে বেশি পছন্দ করব। যেই সময় মানুষের অবস্থায় আমার কোরআনের একজন আলেমের চাইতে গানের শিল্পীদেরকে মূল্যায়ন করা শুরু করবে, যেই সময় মানুষের চরিত্র এমন সরকারি মালকে নিজের মাল মনে করে খরচ করা শুরু করবে। বর্তমান জামানায় এই চিত্রগুলো আছে না নাই? সরকারের মাল অর্থাৎ জনগণের মাল, জনগণের মালকে আত্মসাৎ করব, চুরি করব, এমন ব্যক্তিরা প্রতিনিধি হবে যারা প্রতিনিধি হওয়ার যোগ্য না। সৎ লোকদের ইজ্জত কমবে, সমাজে সৎ লোকদেরকে সম্মান কম দেওয়া হবে, অসৎ লোকদেরকে সম্মান বেশি দেওয়া হবে। এই কারবার কি বর্তমানে ঘটতেছে না ঘটতেছে না? এমনকি আমরা সকলে মিলিয়া সুদকুর হইলেও যদি পয়সা থাকে, নামাজ না পড়লেও তারা মসজিদে সভাপতি বানাই। অথচ হালাল আর হারাম দুইটা রাস্তা, দুই দিক। হালালের লাইনটা রাখলাম ডাইনে, হারামেরটা রাখলাম বামে। হালাল পথে ইনকামের যত রাস্তা আছে এর মধ্যে সর্বনিম্ন হালাল হইল ভিক্ষা করা। ভিক্ষা করা হারাম না জায়েজ? আরো জোরে কর। এবার আসেন ইনকাম বাম দিকে দেখি। হারাম পথে যত ইনকাম এর মধ্যে সুদ উফরে। হালালের মধ্যে সর্বনিম্নে ডাইনের কাতার আছে ভিক্ষা, আর হারামের মধ্যে সুদ হইল উফরে। এখন মসজিদে যদি একজন মানুষ যায় ভিক্ষা করা ইনকাম থেকে 5টা টাকা দিল দান বাক্সে, তার মনে চায় দিত, আল্লাহর করে দিল। সামনের কাতারে যিনি বইছেন সুদকুর, পাতলা সুতি পাঞ্জাবি মারতে ভিন্দে ব্যাঙ্গের মতো হুলায় গিয়ে বসে। সপ্তাহে একদিনই মানি ব্যাগটা বের করে 100 টাকা মসমসা নোটটা দিছে ঢুকায়, আর 10 জনের দেখায়। ভাবলি ওকে না, সভাপতি হইলে এমন ব্যক্তি হইতো। আছে না নাই? কিয়ামতের আলামত, এটা কিয়ামতের বড় বড় আলামতের একটা। কিয়ামতের যত বড় বড় আলামত আছে এগুলি মোটামুটি ঘটা শুরু হয়েছে। নির্দিষ্ট 10টা আলামত, এগুলো তো ভিন্ন। এছাড়াও ছোট বড় আলামত নবীজি বহুত বর্ণনা করেছেন। এর মধ্যে নবীজি যা বলছেন সব করছে। মা বাবার সাথে সন্তানাদি এমন আচার আচরণ করবে, মা বাবার সাথে সন্তানাদি এমন আচার আচরণ করবে। নবীজি যেই হাদিসের মধ্যে বলেছেন, বাদী তার মুনিবকে প্রসব করবে, বাদী তার মুনিব প্রসব করবে। মুহাদ্দিসিনে কেরাম ব্যাখ্যা করেছেন, বাদী তার মুনিব প্রসব করবে, এর অর্থ হলো, একটা অর্থ হলো এই মুনিবের সাথে বাদীর যেই সম্পর্ক, অর্থাৎ মুনিবে বাদীর সাথে গোলামের সাথে যেই আচরণ করে, কিয়ামতের আগে আমার উম্মতের মধ্যে কিছু উম্মত এমন থাকবে, মা বাবার সাথে বাদী গোলামের মতো আচার আচরণ করব। বাদী গোলামের সাথে আচার আচরণ করেনি না করে না? বাদী গোলামের সাথে আচার আচরণ দেখবেন। বর্তমান জামানায় কামলা গুনাস্তা চাকরানি, একজন চাকরানির সাথে যে আচরণ করে, মা বাবার সাথে এমন আচরণ করে। খুব সাবধান, খুব সাবধান, এটা কিয়ামতের আলামত। অনেক মা বাবা সন্তানের সামনে ভয়ে ভয়ে কিছু চায়। মা বাবারে যদি 100টা টাকা দেয়, কোন খাতে কেমনে খরচ করে এটার আবার জবাব দিতে নেই। খুব সাবধান, খুব সাবধান, এটা কিয়ামতের আলামত।
অযোগ্য লোকেরা যোগ্য চেয়ারে বসতে থাকবে, অযোগ্য লোকেরা যোগ্য চেয়ারে বসতে থাকবে, যোগ্য লোকেরা নিজেদেরকে লুকায়া ফেলবে। কোথায় যাইতাম, কই যাইতাম, ভালো একজন লোক যদি ইলেকশন করতে চায় দেখবেন তারে লইয়ে সমালোচনা। বর্তমান সমাজে যে যত খারাপ তার বুড়ের পরিমাণ বেশি হয়। যদি ভালো মানুষ ইলেকশন করে তারে আর গিয়ে বুঝায় আপনার মতো মানুষ ইতা তাইয়ে, আপনার মতো মানুষ ইতা তাইয়ে, তারে গিয়ে আরো বুঝায়। মুসলমান ইমানদার ভাইরা আমার, আমানতের খেয়ানত হবে, আমানত রাখা হবে। সত্যিকারের নিয়ম হলো আপনার কাছে যেইভাবে রাখলো ওইভাবেই আপনি মালটার হেফাজত করতেন, তার কাছে ওইভাবেই ওই নোটগুলো এই হালতে তারা ফেরত দিতেন। আর একটা সুরত আছে, যদি তার মালটা রাখার সময় আপনি বলেন যে ভাই যদি অনুমতি দাও, আমার প্রয়োজন আমি খরচ করতে পারি, যদি অনুমতি দাও, তোমার যেদিন লাগবে এর আগের দিন আমাকে জানাইবা, আমি তোমারটা তোমার হুবহু ফেরত দিয়ে দিব। অনুমতি নিয়ে আপনি খরচ করতে পারেন, তবে এটা জায়েজ, উত্তম না। এটা কি জায়েজ, উত্তম না। উত্তম হইল যেমনে দিছিল এমনি থাকতো, যেই সুতায় বান্ধা এই সুতায় থাকতো। এটা হলো তাকওয়া। আর তার অনুমতি নিয়ে খরচ করন, সময় মতো দিয়া দেন, এটা জায়েজ। আর খাইলানি বেড়ায় যেটা দিস এক সপ্তাহ পরে নিব, এক সপ্তাহ গেল কাম নাই, ওটা খরচ করে লাইছি, একটা কাম লাগাই লাইছি, একটা খেত পাইছিলাম রেখে লাইছি। আচ্ছা তোরে কয়টা দিন ভরে দিতেছি, এটার নাম বুঝে আমানত। আমানত রইল না খেয়ানত হইল? এই যে কুরানি শুরু করলো আমানতের খেয়ানত, এই আমানত অর্থের আমানত আছে, কথার আমানত আছে। খুব সাবধান, এগুলো কিয়ামতের আলামত। এই অবক্ষয় যখন গঠিয়া যাবে, সিংহায় ফুৎকারের 100 বছর আগে বড় আলামতের, বড় বড় আলামতের 10টা আলামতের মধ্যে একটা হবে সূর্যটা পূর্ব দিকে উঠবে না। মানুষ সকালবেলা অপেক্ষা করতে থাকবে, সূর্য তো পূর্ব দিকে উঠে না, সূর্য উঠে না পূর্ব দিকে, দেখা যায় পশ্চিম দিকে উঠা শুরু হয়ে গেছে। পশ্চিম দিকে সূর্য উঠে এইদিকে আসতে থাকবে। তখন মানুষ একে অপরকে বলতে থাকবে, শুনছিলাম উলামায়ে কেরাম বলছিল তওবার 100 বছর আগে, কিয়ামতের 100 বছর আগে সূর্য পশ্চিম দিকে উদয় হবে। আর তখন তওবার দরজা বন্ধ হয়ে যাবে। আমরা যে আসমান উপরের দিকে তাকাই, যে আসমান দেখতে পাই, ওই আসমানের পশ্চিম দিকে, পশ্চিম আকাশে 70 মাইল প্রশস্ত একটা দরজা আছে। 70 মাইল প্রশস্ত এই দরজা, এটাই তওবার দরজা। কোন মানুষ যখন জমিনে তওবা করেন, তার তওবা ওই দরজা দিয়ে প্রবেশ করে আল্লাহর দরবারে চলে যায়। যখন তওবার দরজা বন্ধ হবে, জমিনে তওবা করলেই তওবা আসমান পর্যন্ত উঠে, দরজা বন্ধ, ঘুরিয়ে চলে আসবে। যেই দিন সূর্য পশ্চিম আকাশে উদয় হবে, মানুষ দৌড়াদৌড়ি শুরু করে দিবে। উলামায়ে কেরাম যা বলতেন গঠিয়া গেল, এখন বুঝি আর তওবা কবুল হবে না, দৌড়াদৌড়ি শুরু করবে। ওই দিন মসজিদের ভিতরে জায়গা হবে না, মাঠে জায়গা হবে না, মসজিদের সামনে জায়গা হবে না, মানুষ গিয়া তওবা করা শুরু করে দিবে। ওরা তো বিপদে পড়ছে, এখন তওবা করে, এই তওবা আল্লাহর কাছে কবুল না। এই জন্য এর আগেই তওবা করিয়া নেওয়া। বান্দারে, আমরা তো কত কিছু করতেছি, কত কিছু বলতেছি, খুব সাবধান, খুব সাবধান। এই সূর্যটা যে উঠবে, এই সূর্য কোন দিন উঠিয়া যায়, ঠিক আছে নাকি? আল্লাহ যদি চান, আল্লাহ যদি ইচ্ছা করেন আগামীকাল কেউ তো উঠাইয়া দিতে পারে। তখন তো আরো 100 বছর থাকবে, বহুত কিছু ঘটবে, কিন্তু বান্দার তওবা তো আর কবুল হবে না। এই জন্য বান্দারে অপেক্ষার সুযোগ নাই, তওবা করে ফেলো। আর কত অন্যায় করবা, আল্লাহর সামনে দাঁড়ানো লাগবে, এই বিশ্বাস আছে না নাই? দাঁড়াইলেই শেষ না, জবাবদিহিতা আছে। এই জবাবদিহিতা করতে হবে। মহান মাওলাই কারীম এই কথাটাই বললেন,
فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية যেই ব্যক্তির আমলনামা মিজানে ভারী হবে, যেই ব্যক্তির আমলনামা মিজানে ভারী হবে, ওই ব্যক্তি এমন ভাবে থাকবে, এমন এক জায়গায় থাকবে, ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, সন্তুষ্ট অবস্থায় থাকবে, অসন্তুষ্টমূলক কোনো আচরণই সে পাবে না। এই দুনিয়ার জমিনে একজন মানুষ কি পরিপূর্ণ সুখী না মাঝে মাঝে দুঃখীও হয়? যত হইসার মানে কেউ পরিপূর্ণ সুখী না। আমার মসজিদের এক মুসল্লি কয়, হুজুর দোয়া করে লিখত। আমি বললাম আপনার লাগি না দোয়া কিতা করতাম, বুঝছেন? এই এলাকার যত বাড়ি সবটির মালিক আপনি, প্রতি বছর হজে যান। হা হুজুর সবাই দেখে তো, আমার উহুরটাই দেখে। আমি একদিন যখন এই আলাপ করি, বেটা আমার উত্তর দেখে, হুজুর আমি মেহেদি পাতার মতো, মেহেদি পাতার মতো। কেমনে? কৌ পরে সুন্দর, ভিতরে লাল, আমি কান্দি, কেউ দেখে না। কি দুঃখটা আপনার এটা কর? আমার একটা হুতে গোপনে গোপনে গাঞ্জা খায়, মাঝে মাঝে আমার মারতে হয়, দুনিয়ার কেউ জানে না। হুজুর দোয়া করেছে, দুঃখ আছে না নাই? পরিপূর্ণ সুখের জায়গায় দুনিয়া নয়। একজন মুমিন জান্নাতে ঢোকার আগ পর্যন্ত পরিপূর্ণ সুখ পাবে না, সুখের আশা করবেও না। পরিপূর্ণ সুখের জায়গা আল্লাহর তৈরি জান্নাত। জান্নাতে যদি যাইবার চান, জান্নাতে যদি যাইবার চান, একটা চিত্র আপনাদের সামনে তুলে ধরি। হাসরের ময়দানের প্রথমত দুই ভাগে ভাগ করা হবে, একদল ইমানদার আর একদল বেঈমান। সমস্ত মুমিন মুসলমানের আমলনামা মিজানে উঠানো হবে। সমস্ত মুমিন মুসলমান, কাফের বেঈমান প্রত্যেকেই কিন্তু হাসরের মাঠে দাঁড়াবেনই না, দাঁড়াবে না। সমস্ত মুসলমানের আমলনামা ওজন হবে দুইবার, আর কাফেরদের আমলনামা ওজন হবে একবার। এই যে কথাটা খুব ভালো করে বুঝবেন, সমস্ত কাফেরেরা চিরস্থায়ী জাহান্নামী, সমস্ত মুমিনেরা জান্নাতি। কাফেরেরা জাহান্নামী, মুমিনেরা জান্নাতি। কিন্তু মুমিনেরা জান্নাতে যাবে সবে একসাথে না, ক্রমান্বয়ে যাবে। কেউ যাবে বিনা হিসাবে, সুবহানাল্লাহ, কেউ যাবে সহজ হিসাবে, কেউ যাবে খাটিয়া সাজা ভোগার পরে, কেউ বিনা হিসাব, কেউ সহজ হিসাব, কেউ কঠিন হিসাব। কিন্তু সমস্ত মুমিন আল্লাহর তৈরি জান্নাতে ঢুকবে। এই যে ওজনটার কথা বলা হচ্ছে, فَأَمَّا مَنْ ثَقُلَتْ مَوَازِينُهُ فَهُوَ فِي عِيشَةٍ رَاضِيَةٍ وَأَمَّا مَنْ خَفَّتْ مَوَازِينُهُ فَأُمُّهُ هَاوِيَةٌ وَمَا أَدْرَاكَ مَا هِيَ نَارٌ حَامِيَةٌ। সমস্ত মানুষের আমলনামা উঠানো হবে। সর্বপ্রথম যে হিসাব করা হবে, এই ওজনটা হবে ঈমান এবং কুফুরের হিসাব। আমলনামায় উঠানো হবে সমস্ত কাফেরদের সারা জিন্দেগির যত ভালো কাজ, এই ভালো কাজগুলো উঠানো হবে এক পাল্লায়। তার ভিতরে যে বেঈমানি কুফুরি, এটা উঠানো হবে আরেক পাল্লায়। তার কুফুরির পাল্লা ভারী হবে, জিন্দেগির ভালো কাজের পাল্লা হালকা হয়ে যাবে। সুবহানাল্লাহ, যেন নাউজুবিল্লাহ না কো কুনানো, সুবহানাল্লাহ, কুনানো নাউজুবিল্লাহ। সুদে হইয়াছে, টানের সুদে, জুসে টানের সুদে, টানের সুদে আইছে। তালুর বাড়িতে বেড়াইছে, মা ওইসব করতেছেন, বাবাজি আপনি তো হজ গেছিলেন, হজ করে আইছেন। কয় এই জন্য তো এখন বেড়াইতে আত্মীয় স্বজনের বাড়িতে। কয় আমি তো ভাড়ার কিছু মহিলার দাওয়াত দিলাইছি, আপনার ওয়াজ শুনতে পাইছি। কয় আমি ওটি হজও তো আইছি, ওয়াজ করবো কেমনে? কয় না, আমরা যে
তফসির হয় প্রতি বছর, তফসির যে হুজুর রাই এরকম পোশাক আশাক কিনতে আইয়ে। আপনার যে পোশাক হস্তাকে এলে রুমাল তাকে নেনে থাকে না জুব্বা, তা আপনার যে পোশাক তফসিরের হুজুররাও দেখছি, আমরা সুপ্রিয়া দেখছি এমন পোশাক কিনতে আইয়ে। ওয়াজ আপনার একটু করণ লাগবো, আমি হইলেছি সকল মহিলা নামে। এখন তো আইসে সব মহিলা, যদি নাও করে কিছু ওয়াজ তো বেটির ইজ্জত থাকে না। আর কইব যে কিতা শিখলো তে, আসলে কি হজে গেলে ওইখানে কিছু পড়ায় নাকি? কিন্তু আমরা কিন্তু এই ভুলটা করি অনেক সময়। হাজি সাহেবের কাছে মাসলা শিখায়, হাজি সাহেব চিন্তা করলো যদি আমি হজ করে আয়া মাসলাটার উত্তর দিতাম না পারি, বেটা করবো মক্কা মদিনা পাইলে করলাটা কি? বেটা মনের আকল কাটায়া দিয়ে দিছে একখান মশলা। তো এই মাসালা যখন কোনো হুজুরে জিজ্ঞাসা করা হয় তখন তো টক্কর লাগে, যেন এটা হইছে না। মানে হাজি সাহেবের কাছে আবার যায়, আপনি কি কইলেন মেয়ে হইছে না? ও হুজুরে তো এটা না করছে। দেখবেন এই হুজুরের প্রতি হাজি সাহেবের এমন জিদ বাড়বো, সান্দা দেওয়া বন্ধ করে দেবে। এই ফুতরা বেড়া বইছে মাওসা বসে একটু ওয়াজ করণ লাগবো, সব মহিলারা ঘরের ভিতরে, উনি ভোর তারা রাল থেকে টান ধরাইছে বেড়া। ওয়াজ তো আপনারাও জানেন, এখানে যা আছেন সবাই ওয়াজ জানে, কিন্তু কম বেশি এমন কেউ নাই যে ওয়াজ জানে না, তাহলে টানটা আমরার মতো দিতে পারে না। ওয়াজ জানেন না? সুদ কেমন, হালাল না হারাম? এই কথাটা একটু টান দিয়ে কইলি তো ওয়াজ হইল না। পুত্রা বেটা করতেছে, বাবু সাহেব যখন চিটাগাং বন্দরে গেলাম ওইখানে গিয়ে ফানি সারার কিস্তা দেখছি না গো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ করতেছে জোরে জোরে। এরপরে যখন জিদ্দা বিমান বন্দরে গেলাম ওইখানে গিয়ে ঘুমাও, ওই মরুভূমির বালু সারা কিস্তা দেখছি না। এমনি মা ওই কান্দন কি লইল? তো অন্যান্য মহিলারা কয়, কি ব্যাপার আপনি এত কাঁদতেছেন কেন? আপনার পুত্র এমন কি কইছে যে আপনি কান্নি একবারে শেষ হয়ে যেতেছেন? কইছে ফানি আর বালুর কথাতে কাঁদতেছেন কেন? লাগে আমি টানে সুদে কাঁদতেছি, টানে সুটে কাঁদতেছি। সমস্ত কাফেরদের আমল নামা হালকা হয়ে যাবে, তার ভিতরে যে কুফুরিটাই বাড়ি হবে। আল্লাহ বলবেন বাম হাতে আমল নামা দাও, চিরস্থায়ী জাহান্নামের শিল মারিয়ে দাও। কন্যা নাউযুবিল্লাহ। এবার মুমিন মুসলমানদের পালা। মুমিন মুসলমানদের সারা জিন্দেগীর সমস্ত গুনাহ উঠানো হবে এক পাল্লায়, আর ঈমান, এই ঈমান উঠানো হবে এক পাল্লায়। শুরুতে মনে করছি, শুরু করছিলাম মনে আছে নি যে ঈমান এক দামি দৌলত, আল্লাহর কাছে শুকর।